সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব জাতিসংঘের ও আমেরিকার কড়া বার্তা ইউনুসকে, ভোট বয়কটে আওয়ামী লীগের সঙ্গে গোটা বিশ্ব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব মিলেছে দিল্লির সবুজ সংকেত, ইউনুসকে হুঙ্কার হাসিনার, ঘুরে যাবে নির্বাচনী খেলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ, আওয়ামী লীগ না থেকেও রয়ে গেল কৌশলে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব জনসংখ্যার বড় অংশ ভোট দিতে না পারা অস্থিরতার পথ প্রশস্ত করে শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব গোপালগঞ্জে আনসার ক্যাম্পে ককটেল নিক্ষেপ আওয়ামী লীগের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। হয় আমেরিকা ঠিক করে দিয়েছে কারা ক্ষমতায় আসছে, নয়তো তারা বুঝে গেছে এই নির্বাচনকে তারা বৈধতা দিতে গেলে তাদের ভাবমূর্তিই খারাপ হবে। মানুষ বুথে বুথে গিয়ে ভোট তো দেবে, কিন্তু সরকার বলবে তারাই, যাদের ইউনুস সাহেব ঠিক করে দিয়েছেন। কিন্তু কাদের তিনি ঠিক করে দিয়েছেন বা আমেরিকা কাকে চাইছে এটি স্পষ্ট নয়। লন্ডনে গিয়ে তারেক জিয়ার সঙ্গে ইউনুসের বৈঠক করাটাকে ভালো চোখে দেখেনি ছাত্রনেতারা। তারা ধরেই নিয়েছিল যে ইউনুস সাহেব লন্ডনে গিয়ে সেজদা দিয়ে এসেছেন, তিনি রাষ্ট্রপতি হওয়ার শর্তে বিএনপিকে ক্ষমতায় আনছেন। কিন্তু ভোট যত এগিয়ে আসছে মনে হচ্ছে তিনি জামাতের দিকে ঝুঁকে আছেন। যেভাবে জামাতকে কলঙ্কহীনভাবে প্রচার করতে দেওয়া হচ্ছে, মনে হচ্ছে তারা স্বাধীনতার যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। তারা এখন নিজেদেরকে মহান এবং উদার করে তৈরি করতে শুরু করেছেন। একজনও নারী প্রার্থী না থাকা সত্ত্বেও তারা নারীদের ক্ষমতা এবং স্বার্থ ও সম্মান রক্ষায় জোর দিচ্ছেন এবং প্রস্তুত হচ্ছেন। নির্বাচনে জিতে ক্ষমতায় যে দলই সরকার গঠন করুক না কেন, বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক বৈধতার স্বপ্ন কি ভিন্নি করছে। জাতিসংঘের পর এবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে নির্বাচন পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এই না শুধু কূটনীতি সিদ্ধান্ত নয়, এটি একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। সরকার যেটিকে আন্তর্জাতিক মানের নির্বাচন হিসেবে তুলে ধরতে চাইছিল, বিশ্বশক্তিগুলো কেন সেটি সাক্ষী হতে চাইছে না। যদিও এয়ারবাস কেনার লোভ দেখিয়ে ইউরোপীয় ইউনিয়নকে বাংলাদেশের নির্বাচনে সাক্ষী হতে সম্মত করিয়েছেন ইউনুস সাহেব। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে উড়োজাহাজ সরবরাহে ইউরোপের বিমান নির্মাতা কোম্পানি এয়ারবাসের প্রস্তাবের প্রতি যৌথভাবে সমর্থন জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাষ্ট্রের দূতরা। কিন্তু ইউনুস সাহেব যেটিকে শূন্যস্থান পূরণ হিসাবে দেখছেন, সেটিই গোটা বিশ্বের কাছে বড়সড় প্রশ্নচিহ্ন আকারে দেখা দিয়েছে। এই যে যুক্তরাষ্ট্র থেকে কোনো পর্যবেক্ষক আসছে না, এটি শুধুই একটি বার্তা নয়, এটি এই অবৈধ সরকারের গালে একটি থাপ্পড়। এদিকে হাওড়া ব্রিজের চূড়ায় উঠুন, নিচে তাকান, ঊর্ধ্বে যান, দুটি মাত্র সম্প্রদায়, নির্বোধ আর বুদ্ধিমান। কবিতাটি শঙ্খ ঘোষের। বস্তুত বাস্তবে সম্প্রদায় কিন্তু দুটি, নির্বোধ আর বুদ্ধিমান। আমাদের হাতের কাছেই আছে জ্বলন্ত উদাহরণ। আদর্শ নির্বোধের উদাহরণ তদারকি সরকার প্রধান, আর বুদ্ধিমানের উদাহরণ হাসিনা। রাজনীতি যে সবার জন্য নয়, হয় সেটা বোঝার ক্ষমতা ইউনুসের নেই, অথবা তিনি বুঝেও না বোঝার ভান করে বসেছিলেন। ক্ষমতার লোভ তাকে অন্ধ করে দিয়েছিল। এখন তার অবস্থা অনেকটা এরকম, ওকে তপ্ত করেছেন। তার সেই তপ্ত শরীর পদ্মাপাড়ের রাজনীতির ঘোলা জলকে স্বচ্ছ করেছে। পরিস্থিতিকে তদারকি সরকার ডু অর ডাই ম্যাচে নিয়ে গিয়েছেন। পরিস্থিতি এরকম হতো না যদি তিনি স্বেচ্ছায় পদত্যাগ করতেন। সেই সুবর্ণ সুযোগ তার সামনে একাধিকবার এসেছিল, কিন্তু সুযোগ তিনি হেলায় হারিয়েছেন। এখন তার গলায় কেবল খেদোক্তি। তেমন এক খেদোক্তি শোনা যায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে। তিনি বলেছেন, বাংলাদেশ পৃথিবীতে চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতিকে। সব জিনিস জাল, বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না। ভিসা জাল, পাসপোর্ট জাল। আপনারা নিশ্চয়ই পত্রিকায় দেখেছেন আমেরিকান বেস অফ জাল। এটা একটা জালিয়াতির কারখানা বানিয়েছি আমরা। হাজারে হাজারে মানুষ, সব কিছু ভুয়ো, পারমিশন ভুয়ো, ব্যাংক সার্টিফিকেট ভুয়ো।
এদিকে অদৃশ্যমান থেকেও প্রবলভাবে দৃশ্যমান হওয়াটা যে কত ভয়ঙ্কর হতে পারে সেটা বাংলাদেশের দিকে তাকালে বোঝা যাবে। হাসিনা বাংলাদেশে নেই, তিনি রয়েছেন দিল্লিতে। তার দল যাতে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে তার জন্য তদারকি সরকার প্রধান এবং নির্বাচন কমিশন ষাট করেছে। তবুও আওয়ামী লীগের ছায়া বাংলাদেশ জুড়ে। আগামী 12ই ফেব্রুয়ারি দলীয় কর্মীদের দায়িত্ব কী হবে সেটাও হাসিনা জানিয়ে দিয়েছেন। এদিকে আবার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তদারকি সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। সেনাবাহিনীও সব দিক থেকে প্রস্তুতি নিয়ে রেখেছে, প্রস্তুত বাংলাদেশ পুলিশ বাহিনী। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতি ঘটছে, ঝরছে রক্ত, পড়ছে লাশ। বাংলাদেশে আদৌ 12ই ফেব্রুয়ারি ভোট হবে কিনা সেই প্রশ্ন রীতিমতো চরকির মতো ঘুরপাক করতে শুরু করেছে। সব দেশে সব ধরনের নির্বাচনে কয়েকটি কেন্দ্রের দিকে নজর থাকে সকলের। ব্যত্যয় ঘটেনি বাংলাদেশের ক্ষেত্রেও। পদ্মাপাড়ের বেশ কয়েকটি আসন এখন সংবাদ মাধ্যমের নজরে পড়ার আরও বড় কারণ এই ভোটে আওয়ামী লীগ নেই। ফলে অতীতে যেসব কেন্দ্রগুলি তাদের দুর্গ বলে পরিচিত ছিল সেই সব কেন্দ্রে ওই দলের ভোট কোন দিকে যাবে তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকেরা হিসেব করছেন। আর আওয়ামী ভোট টানতে তৈরি বাকিরা। তেমনই একটি কেন্দ্র গোপালগঞ্জ। এদিকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী মাসে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচনের তীব্র সমালোচনা করেছেন। তার দল আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপিতে প্রকাশিত এক বার্তায় হাসিনা বলেন, বর্জন প্রক্রিয়ার মাধ্যমে জন্ম নেওয়া কোনো সরকার একটি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে না। এই সাবেক প্রধানমন্ত্রী এপিকে পাঠানো ইমেইলে সতর্ক করে বলেন, যখনই জনসংখ্যার একটি বড় অংশের রাজনৈতিক অংশগ্রহণ অস্বীকার করা হয় তা জনমনে অসন্তোষ গভীর করে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করে এবং ভবিষ্যতে অস্থিরতার পথ প্রশস্ত করে। তিনি আরও দাবি করেন যে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রেখে বর্তমান সরকার তার কোটি কোটি সমর্থককে ভোটাধিকার থেকে বঞ্চিত করছে। আগামী 12ই ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিনে ব্যাপক সাংবিধানিক সংস্কারের লক্ষ্যে একটি গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে গোপালগঞ্জে আনসার ও ব্যাটালিয়নের ক্যাম্পে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে কোনো ক্ষতি না হলেও বিস্ফোরণের বিকট শব্দে এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। শুক্রবার 30শে জানুয়ারি রাত 10টার দিকে জেলা শহরের বেদগ্রাম মোড়ে অবস্থিত আনসার ও ব্যাটালিয়নের জেলা সদর দপ্তরে এ ঘটনা ঘটে। কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে তা এখনও জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ পুলিশ সুপার মো হাবিবুল্লাহ বলেন, রাত 10টার দিকে দুর্বৃত্তরা আনসার ক্যাম্পের ভেতরে দুটি ভবনের মাঝখানে হাতে তৈরি একটি ককটেল নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। দুর্বৃত্তদের ধরতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। উল্লেখ্য, চলতি সপ্তাহে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও জেলা জজ আদালতের বিচারকের সরকারি বাসভবনে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।